সংখ্যায় বেশতালি অথবা শক্তিশালী হলে বেশি দিন টিকে দেয় না, নাকি আল্লাহ টিকেলে টিকে দেবে? ইয়ান না হয়, ইয়ান বুঝে নেওয়া হারে, ইয়ান ইয়ে হলে বুঝা না, ইয়ান বুঝা। সংখ্যায়ও বেশি, শক্তিশালীও বেশি, বেশি দিন টিকিব না। বেশি দিন টিকিব তো হন্য জীবের হনে চাই, শুধু হেডে নয়, কিয়ামতের মাঠে তো হইব। ও আনজিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। কিয়ামতের মাঠে যাইরে বহুত বেশি হইব আল্লাহ রে। ও আল্লাহ, এত তাড়াতাড়ি আজিম নদী তো খেয়াল না করে আর এখন মাসানি খেললো আবার ফাটাইবে না। আখিরনা ইলা আজালিন করিব, আর আবার একটা অল্প টাইম লাই আবার একটা ফাটাইবেন নি কি আল্লাহ? নুজিবে দাওয়াতাকা, ইয়া তার মসজিদে ঢুকতে হলে হাত আল্লাহ ওটা চল মশা হইল এটা না যাই কি ওটা ইয়া কি ডবল মোরিং থানা নাকি ডরার গা হদি ইয়াইতের ঢুকাই না পারে। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যাইরে হইবে তো নুজিব দাওয়াতাকা, ও আল্লাহ আর আবার একটা সুযোগ দি দুনিয়ার মধ্যে পাঠান, মুয়াজ্জিন বাড়ির চারিবে দায় বাইন নয়। শুধু তা নয়, ওয়া নাত্তাবি'ir রুসুল, আইন নিজস্ব গতিয়ে নচললেও আমেরিকা, ইউরোপ, ব্রাজিল, আর্জেন্টিনা ইত্যাদি ডগে নচললেও আইন রসুলের আদর্শ অনুযায়ী চললেও আর আবার একটা পাঠান আল্লাহ আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। এই জালেমল গদ্দারল তোরা নয় হলিদে দুনিয়ার মধ্যে পৃথিবীর তোরার থেকে করে দিলে কোনো শক্তি নোয়াছিল আজি একা আইরে সিলিন্ডার করে তোরা নয় হইছে অহংকার করে গেলি দিয়ে তাহলে বুঝা যাচ্ছে দেশ হইলে শক্তিশালী হইলে বেশি দিন লাস্টিং করে দে নয়। আল্লাহ যারে টিকাই ইবে টিকে দেয়, আল্লাহ যারে লাস্টিং করাইবে লাস্টিং করে। এখন ই হলে বুঝে দিচ্ছি না হম আরেকখান জিনিস বুঝে দিচ্ছি দিয়ে কিয়ামতের বুঝিয়ে না কোনো সন্দেহ নেই, এবং কিয়ামতের দিন হনুকিয়ার হাজত নোয়াইবে দিয়ে না তো কোনো সন্দেহ নেই। কেন ভাই জাল্লা বলি জীবন দিবল্লা প্রস্তুত গিয়ে গই ইবে তোমার ভালাই দেখি ওই আল্লাহ ইয়া হই দেরি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কেন গলি দিছু পুরো জীবন যারে মডেল বানিয়ে রে নিজের জীবনের ঝুঁকিপূর্ণতা পৌঁছাই দিও, যারে মডেল বানিয়ে রে নিজের জীবনের একেবারে এই দলিল উৎসর্গ করে দিও, যেই দলের স্বার্থে যাইরে তুই আলেমুল আল্লাহ বিয়াদবি করে গিয়েছ, যেই দলের স্বার্থে যাইরে তুই মসজিদ মাদ্রাস আল্লাহ গদ্দারি করে গিয়েছ, যেই দলের স্বার্থে যাইরে তুই সাধারণ নিরীহ আলেমুল আমার উপর হামলা করে গিয়েছ, যেই দলের স্বার্থে যাইরে তুই নিজের এলাকার মানুষ আল্লাহ গদ্দারি করে গিয়েছ, এই দলের প্রধান ধরে একা মৃত্যুর মুখত গালি দিয়ে গেল। ইয়া নতুন কি বুঝলি দে কিয়ামতের ময়দানে যা আল্লাহ কোরআনত হইয়ে একজন আরেকজন তো দেই যাইব ইয়া কোনো সন্দেহ নাই। কিয়ামতের নমুনা এটা যেন হাজত নুয়ে বছরি কোলা এন ওটা খানা হাজত হইব না, তাহলে এন হনা হাজ নগরিবা। ও ভাই এন হনা হাম নগরিবেন যে হাম গরি জনের পরে মানুষ খুশি হয়, অন দুঃখ তোলে মানুষ খুশি হয়, এলে হাম নগরিবেন। सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है, जिस कौम ने घर और वतन तुझे छोड़ाया, जिस कौम ने घर और
वतन तुझे छुड़ाया, इस जोर जफाही की एवज तूने दुआ की, इस जोर जफाही की एवज तूने दुआ की। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि ज़िदनी इल्मा, रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করে প্রচণ্ড জ্বর বৃষ্টি বাতাস উপেক্ষা করে পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ জায়গা আল্লাহর ঘর মসজিদে যায় বই কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকেই গোলাম, মালিকই আল্লাহ, গোলাম হিসেবে মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানে বড় বড় মুরব্বিয়ল উপস্থিত আছেন। বিশেষ করে খালগাঁও আজিজিয়া আশরাফুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম উস্তাদুল আসাতিজা উস্তাদি ও সৈয়দি আল্লামা আব্দুল হাকিম সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি, মঞ্চ উপবিষ্ট অত্র সরহদি ইউনিয়ন পরিষদের রূপকার সাবেক চেয়ারম্যান জনাব ডক্টর রাজাউল করিম সাহেব জিদা ফজলুহু সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, পবিত্র কোরআন মাজিদের সূরা হুজুরাতের আয়াত শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানাই, কিছু নারী, কিছু পুরুষ, কিছু সুন্দর, কিছু খালা, কিছু সবল, কিছু দুর্বল, এই সমস্ত বিষয় আমরা একে অপরের প্রতি গর্ব করি, একে অপরের প্রতি একে অপরের উপর প্রতিযোগিতা দিই। আয় সুন্দর, আয় চৌধুরী, এভাবে জিনিস লইয়ে অহংকার করে মানুষ। যুগ যুগ ধরে যদি ইতিহাস চাইলে আল্লাহর নিয়ামত পাইয়ে যারা শুকর আদায় করে গিয়ে আল্লাহ তারার চিরস্থায়ী মর্যাদার অধিকারী বানাই। আল্লাহর নিয়ামত পাইয়ে যারা অহংকার করে গিয়ে, অন্যায় করে গিয়ে, জুলুম করে গিয়ে আল্লাহ যুগ যুগ ধরে তারারে খুব লাঞ্ছিত এবং অপদস্থ করি। ইয়ান আল্লাহর নিয়ম। আয় খান টাইমত অপদস্থ হইম, লাঞ্ছিত হইম, 5 মিনিট আগেও না জানি জেলে ফের অন্য না জানে, নমরুদ্দে না জানে, সদ্দাদে না জানে, হামানে না জানে। ইন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মনসা। আল্লাহ যারে চাইতে চায় ইজ্জতের মালিক বানায়, যারে চায় আল্লাহকে ইজ্জত করে।
ইন একমাত্র হারাত আল্লাহ। আল্লাহ নিয়ামত থইয়ের শুকর আদায় করম, আবার নিয়ামত গেলেই সবর করম, ইয়ানি ইমানদারের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে যত মানুষ আল্লাহ দামি বানাইয়ে ইতারা নিয়ামত থইয়ের শুকর আদায় করিয়ে, নিয়ামত না পাইলে সবর করিয়ে, ধৈর্য ধারণ করিয়ে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে মক্কা বিজয় করি, মক্কা যেতে বিজয়ী এতে সাহাবায়ে কেরামল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিল্লাই মক্কার কাফের মুশরিক জালেমল্লাই কি আচরণ করি, আর আরা এখন কি আচরণ করি। আই মজলুমের আই দীর্ঘ এক যুগের বেশি, প্রায় 1.5 যুগ মজলুম আসিলাম। মুহূর্তের ভিতর হন আই জালেমজির গেলি, যদি জালেম হয় তাহলে জালেমর যেই পরিণতি আল্লাহ আরো এই পরিণতি করি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে মক্কা বিজয় করি, সাহাবায়ে কেরামল স্লোগান দিদি ঢুকে দে মক্কা শরীফে প্রবেশ করে দে, কি হো আলিয়াম জিয়ে দে মাফ করে দিবার দিন ব্যাগুনরে মাফ করে দিম দে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যেত মক্কাবাসী হল তুল ফুসাল্লাহ আমা তারুন ইন্নী ফাইলুম বিকুম, ও মক্কাবাসী হল দীর্ঘ 13টা বছর আর তুই তোরা নির্যাতন করি গিয়ে, অত্যাচার করি গিয়ে, জুলুম করি গিয়ে। আল্লাহর পয়গম্বরের উপর কিরকম জুলুম হইয়ে, সাহাবায়ে কেরামলরে কিভাবে নির্যাতিত করি গিয়ে, কিভাবে নির্যাতন করি গিয়ে। ইন ব্যাগিন চোখের সামনে নয় আল্লাহর পয়গম্বর নামাজের সিজদাত গিয়ে মক্কার কাফের হলে জরাইয়া উডর বারালানি আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকের মধ্যে জাফাই দিয়ে দে। যেই শরীরের মধ্যে মুসা মাসি পর্যন্ত বয়নান হারাম, এই লেখান পবিত্র শরীরের মধ্যে এই কাফের গোষ্ঠী মুশরিকের গোষ্ঠী হলে উডর বারালানি মাথার মধ্যে তুলে দিয়ে দেন। নাউযুবিল্লাহ। উনি তো বড় জালেম নয়, তো উনার উদ্দি যদি ক্ষমতা পাইলে কি করেন আছে কি করিও জরানির দিন বুতা দাদি উসাইরে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র কি, আল্লাহর পয়গম্বর ফুসাল্লার আমা তারাউন ইন্নী ফাইলুম বিকুম, ও মক্কাবাসী হল আই তোমার আল্লাহ কি আচরণ করিতে পারি, তোমার আর ধারণা কি। মক্কাবাসী হল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্ন এবার জবাবের মধ্যে হুজুরের ফাম দেন, হযরত মুহাম্মদ আর তুই তো জানি দে তুই বেশি পদ্মর, তুই বেশি বেশি মানুষের মাফ করি দেব, ইতারা হাত দিয়া হনা কাফের মুশরিক হল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধৃতি টাইনে দৃষ্টান্ত টাইনে হার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বিনা দোষে দীর্ঘ 12 বছর 1 যুগ পর্যন্ত জেলখানাত বন্দী করে রেখে বিনা দোষে ইউসুফ আলাইহিস সালাম যে সমস্ত বাইয়া হলে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, ইউসুফ আলাইহিস সালামের বাহত্তন পৃথক করি বললাই কানানের গভীর কুফন মধ্যে নিক্ষেপ করি যেতে মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম বাইয়া যেতে বেগুন সামনে আয়ের শর্মিন্দা হইয়ে এটিমের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বাইয়া আল্লাহ কি আচরণ করে। ইউসুফ আলাইহিস সালাম কি হই দে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম,
ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাইয়ল যারা ষড়যন্ত্র করগিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতেনে কি মিশরের বাদশা ইয়ে বাইয়লর হদলা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজিয়া ব্যাগ গুণের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। খনকিয়াতুন বদলা লোয়ানো যাইবে। আল্লাহর পয়গম্বর মক্কাবাসী হলর হাসে উদ্ধৃতি এন্টাইনে ও মক্কাবাসী হল আর ভাই ইউসুফ আলাইহিস সালাম যেভাবে নাকি মিশরের বাদশা হইয়ে ক্ষমতা পাই দুশিয়ল বেগুনরে মাফ করে দিয়ে আয় আজিয়া সমস্ত মক্কাবাসী বেগুনরে মাফ করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয়ের পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দেয়। মক্কাবাসী হলো সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে এরপরও মক্কার কিছু কাফের মুশরিকর নাম ধরে ধরে আল্লাহর পয়গম্বর হইয়ে ইতারার মাপ নাই। কিছু মানুষের অপরাধ আছে মাফ করানো যায়, ওদিন অপরাধ আছে শোয়ানো যায়। এইলে কিছু মানুষের নাম ধরে ধরে হইয়ে দে ইতারার মাপ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে কিন্তু যারা নাম ধরে হইয়ে ইতারা ফরদে জাহাজাত দা আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান গনি ইতারার সুপারিশ গরি গরি ইতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসা হইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারা মাফ করে দি। সুবহানাল্লাহ। সদমা দরদন্দা কো তেরে জিনসে কে पूछा, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छोड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छोड़ाया, इस जोर जफा ही की एवज तूने दुआ की, इस जोर जफा ही की एवज तूने दुआ की। अल्लाह महाली हद ओ अल्लाह हबीब যেই জাতিয়ে মাতৃভূমি ত্যাগ করি বলল ওনারা বাধ্য করিয়ে, যেই জাতিয়ে নির্মমভাবে ওনার দন্দান মুবারক শহীদ করাইয়ে, যেই জাতিয়ে ওনার নামাজরত অবস্থার মধ্যে মাথার উপর উড়োর বাড়াল তুলে দিয়ে এত নির্যাতন নিপীড়ন নির্যাতন ওনার পরেও অনেক ব্যাগুণল্লাহ দোয়া করে দিলেন না। ওনার এই চরিত্র তো মহান চরিত্র। সুবহানাল্লাহ। তারপরও মক্কার কিছু কাফের মুশরিক মাইয়ে হল ইতারা হদ বিজয়ী জাতির উল্লাসে অনেক সময় দেখা যায় যে প্রতিপক্ষের নারীয়লের ইজ্জত লুণ্ঠন হয় না। পাকিস্তানি বাহিনীয়ল এই বাংলাদেশের মুক্তিযোদ্ধার হাতের মধ্যে সিলিন্ডার করে জাগো করে দে অনেক কারণ আছে। এত একখান কারণ ইতারা আর দেশের মা বোনের ইজ্জত আদি আল্লাহ বরদাস্ত না করে। মক্কার কাফের মুশরিক হলে চিন্তা করে মেয়ে বলে হয়তো আজ এত বিজয়ী জাতির আনন্দ মিছিলের মধ্যে হয়তো আর ইজ্জত আঘাত হইতে বেগুন ঘরের ভিতর ঢুকি সমর্থলে শৈলর গজি এলে ভিতরে ভিতরে লুকি দেখে খেলে দরজা ভাঙিয়ে ঢুকিল কি আর না দেখা পান। কিন্তু ইবা আজিব আশ্চর্যযোগ্য বিজয়ী জাতি এত বড় একখান অর্জন, যেই মাতৃভূমি ইতারারে বাধ্য করি গিয়ে দেশান্তর করে দিয়ে দেশ ত্যাগ করে বললে বাধ্য করি গিয়ে এই জাতীয় আবার নিজের দেশে এনারা স্বাধীন করিয়ে যেতে নাকি বেগুন মক্কার মধ্যে অবস্থান করেন। মক্কার কাফের মুশরিকর মাইয়ে বল যারা আসি তারা হদ আজিয়া হয়তো ইজ্জত আঘাত আইতে বেগুন লুকি থেকে
কিন্তু হন প্রকারের হই হুল্লাস নেই, হন বাংসুর নেই, হন মিছিল মিটিং নেই, দেখা যাচ্ছে একেবারে নীরব নিস্তব্ধ। কারণ কি কিছুক্ষণ পরে রাইতের 10টা 11টা বাজি গিয়ে কিরে বিজয়ী জাতি তারা মিছিল কেন করেন, ইতারা বাংসুর কেন করেন, আর গদ্দুয়ার নমাগের কা আর নদুরার কা ইয়েন সাহেবেল্লাই বলি মেয়ে বল বাইরে গিয়ে রাইতের 10টা 11টা বাজে বাইরে গিয়ে হনাবস্থাত আছে সাহাবাই কেরাম হল ইয়েন সাহেবেল্লাই বাইরে গিয়ে ইতারা নিজেরা বর্ণনা দাসয্য ইতিহাস। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি যেতে নাকি সাহাবায়ে কেরামল মক্কার মধ্যে প্রতিষ্ঠিত গেল গই। বিজয়ের দিন রাতিয়া মক্কার কাফের মুশরিকর মাইয়ুল যারা আছে ইতারা বাইরের সার বিজয়ী জাতির খাসকি ইতারা কি করে দে সার বাইরের দেহতে হদনে বলে নামাজের মধ্যে দিয়ে গিয়ে আর হদুন রুকু অবস্থাত রুকু করেন, আর হদুনে সিজদা করেন, আর হদুন তুলিয়ে আল্লাহর হাজা হাদের পরওয়ারদিগার আলম কোনদিন আর পক্ষে সম্ভব নছিল অন আর দান করি গন্দে স্বাধীনতা ইয়ান কোন কি আর দান নয়, ইয়ান এদের কেবলমাত্র হার দান হওয়া যায় আল্লাহর দান। এতাল্লাই শুকর আদায় করলে কৃতজ্ঞতা করলে 1 নম্বরের মধ্যে হার কৃতজ্ঞতা প্রকাশ করা করিব হওয়া যায়। ইয়ে বর্তমান মিডিয়ায় হদিন জিনিস প্রচার করে আর হদিন জিনিস প্রচার না করে বড় মুশকিল। এই বইটা আন্তর্জাতিক তথ্য সন্ত্রাসী আন্তর্জাতিক ভাবে। যেমন এই যে গত 5ই আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থান ঐতিহাসিক বিপ্লব গণভবনের মাঠের মধ্যে আন্দোলনরত শিক্ষার্থী আন্দোলনরত কর্মীল যারা আছে ইতারা মিছিল মিটিং করি দে ই ব্যক্তি প্রচার করি দিয়ে দিয়ে নামাজ পড়ে সিজদা দিয়ে দিন কেন প্রচার না করে কিয়া ইন যদি প্রচার করে তাহলে মানুষ বেগুনের দেমাগ দিয়ান যাইবে দে বিশ্বাস যাইবে তো হইকে ইন ইতারা নয় ই কেবলমাত্র করি দে আল্লাহ ইয়া বন্দার হন সাধ্য আছে না, বন্দার হন ক্ষমতা আছে না, ক্ষমতার মালিক হন এগজা হই সবসময় হই মানুষ হল এগজা বুঝাই আর ভাষা বুঝাই দেয় আর উদ্দেশ্য মানুষের সহিহতান বুঝুক সংখ্যায় ব্যস্তালে অথবা শক্তিশালী হইলে বেশি দিন টিকে দে না কি আল্লাহ ঠিক এলে ঠিক আছে ইয়ান না হয় ইয়ান বুঝে নেওয়া হারে ইয়ান ইয়ে হলে বুঝা না ইয়ান বুঝা সংখ্যাও বেশি শক্তিশালীও বেশি বেশি দিন টিকিব না বেশি দিন টিকিব তো হন্য জীবেরা হনে চাই। যেমন আরেকটা মেশাল দি মানুষের গালের ভিতর দাঁত থব গনা ভরিব নব এনে খাওয়া না 3200 দরনে নরম ধর তাহলে দাঁত ধর আবার সংখ্যাও বেশি 32 জিব্বা হওয়া ধরনে নরম এবে নরম আর দাঁতে মাঝে মধ্যে যদি জিব্বার কুয়াশে ফাইলে এন সাপ মারিব তো চকুতি ফানি বাইরে ন চোখ হাঁদের কিরোড চকুতি ফানি গে হাঁদার হর মারিকে হবে ন হর খাই দে মানুষে আপেল খাই মুসাম্বি খাই তুই হর গা হয়তো নয় জিব্বেত হরাই দাঁতর হামইতে জিব্বের জুলুম করন হর মারন আর জিব্বের হামইতে দাঁতের মধ্যে কোনো কিছু আটকে গেলে জিব্বা ইয়ানরে পরিষ্কার করে দেন ইয়ান এই যে জিব্বের গুণ। আচ্ছা না হন চাই মানুষের গালের মধ্যে দাঁত বেশি না জিব্বা বেশি? দাঁত নরম না জিব্বা নরম না? জিব্বা নরম। মরিবার আগে দাঁত পরে না জিব্বা পরে? সংখ্যা বেশ নয় শক্তিশালী বেশ নয় কিরে অবন্ধ তুই এক মাস আগে হয়ে যাচ্ছে আমাদেরকে ঠেকানোর মতো পৃথিবীতে কোন শক্তি জন্ম হয় নাই কি হয়েছে না কিরে
শুধু হেডে নয় কিয়ামতের মাঠে তো হইব ও আনজিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযিনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। কিয়ামতের মাঠত যাইরে বহুত বেশি হইব আল্লাহরে। ও আল্লাহ এত তাড়াতাড়ি আজিম নদী এত খেয়াল না আর এখন মাসানি খেললে আবার ফাটাইবে না। আখিরনা ইলা আজালিন করিব আর আবার একটা অল্প টাইম লাই আবার একটা ফাটাইবেন নি কি আল্লাহ নুজিবে দাওয়াতাকা ইয়া তার মসজিদে ঢুকতে হলে হাত ডাল্লাই ওটা চল মশা হলো এটা না যাই কি ওটা ইয়া কি ডবল মোরিং থানা নাকি ডরার কা হদি ইয়াইতে ঢুকাই না মারে কিয়ামতের মাঠত আল্লাহর সামনে যাইরে হইবে তো নুজিব দাওয়াতাকা ও আল্লাহ আর আবার একটা সুযোগ দি দুনিয়ার মধ্যে পাঠান মুয়াজ্জিন বাড়িতে তারিব দাই বাই নয়। শুধু তা নয় ওয়া নাত্তাবি'ir রুসুল আইন নিজস্ব গতিয়ে নচললাম আমেরিকা ইউরোপ ব্রাজিল আর্জেন্টিনা ইত্যাদি ডগে নচললাম আই রসুলের আদর্শ অনুযায়ী চললাম আর আবার একটা পাঠান আল্লাহু দে আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। এই জালেমল গদ্দারল তোরা নয় হলিদে দুনিয়ার মধ্যে পৃথিবীর তোরারে থেকে করে দিলে কোনো শক্তি নওয়াজিল আজি একা আইরে সিলিন্ডার দিল তোরা নয় হইছে অহংকার করে গেলি দে তাহলে বুঝা যাচ্ছে দেশ হইলে শক্তিশালী হইলে বেশি দিন লাস্টিং করে দে নয় আল্লাহ যারে ঠিকাই ইবে ঠিকে দে আল্লাহ যারে লাস্টিং করাইবা লাস্টিং করে এফাতা ইহলে বুঝে দিচ্ছি না হম আরেকখান জিনিস বুঝে দিচ্ছি দিয়া কিয়ামতের প্রতি কোনো সন্দেহ নেই এবং কিয়ামতের দিন হনুকিয়ার হাজত নোয়াইবে দিয়া না তো কোনো সন্দেহ নেই কেন ভাই জাল্লা বলি জীবন দিবল্লা প্রস্তুত গিয়ে গই ইবে তোমার ফালাই দেখি ওই আল্লাহ ইয়ান হই দেরি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কেন গলি দিছু পুরো জীবন যারে মডেল বানিয়ে রে নিজের জীবনের ঝুঁকিপূর্ণতা পৌঁছাই দিস যারে মডেল বানিয়ে রে নিজের জীবনের একেবারে এই দলিল উৎসর্গ করে দিস যেই দলের স্বার্থে যাইরে তুই আলেমুল আল্লাহ বিয়াদবি করে গিস যেই দলের স্বার্থে যাইরে তুই মসজিদ মাদ্রাসা আল্লাহ গদ্দারি করে গিস যেই দলের স্বার্থে যাইরে তুই সাধারণ নিরীহ আলেমুল আমার উপর হামলা করে গিস যেই দলের স্বার্থে যাইরে তুই নিজের এলাকার মানুষ আল্লাহ গদ্দারি করে গিস এই দলের প্রধান ধরে একা মৃত্যুর মুখত গালি দিয়ে গেল ইয়ান তুই কি বুঝলি দে কিয়ামতের ময়দানে যা আল্লাহ কোরআনত হইয়ে একজন আরেকজন তুই দেই যাই বই ইয়ানত কোনো সন্দেহ নাই কিয়ামতের নমুনা এটা যেন হাজত নুইয়ে বতরি কোলা এন ওডে খানা হাজত আইব না এতলা এন হনা হাজ নগরিবা ও ভাই এন হনা হাম নগরিবেন যে হাম গরি জনের ঘরে মানুষ খুশি হয় অন দুঃখ তোলে মানুষ খুশি হয় এলে হাম নগরি অনে মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ হয় এলে হাম নগরি মানুষের উপকার করি না পারাম দেরি ক্ষতি নগরি কেউ অনজ্ঞ মানুষের উপকার করি না পারাম ক্ষতি নগরি কিয়া হইতে রান্নি মসজিদ ইয়ান হারগর আল্লাহর ঘর ইয়ানোর প্রধান মরকজ ইদো হড়ে কাবা শরীফ হড়ে কাবা শরীফ হয়তো খনি গিয়ে যদি কাবা শরীফের মধ্যে আগুন ধরাই দি গুণ হইব না নহইব গুণা নহইব গুণ হইব শরাব মদ পান করন গুণা না সোয়াব নামাতে গুণা না আচ্ছা এই যে আল্লাহর কোরআন শরীফ এটা আসিয়া কোরআন শরীফের মধ্যে আগুন ধরাই দেন গুনাহ না সওয়াব গুনাহ না
আল্লাহর ইবাদত নগরী মূর্তি পূজা করেন গুনাহ না সওয়াব হদিন বেগিন যেন গুনাহ ইনতুন বড় আরেকখান গুনাহ আছে ইয়া এই যে মানুষের অন্তর কষ্ট দাও ইয়া কত বড় গুনাহ হদ শরাব খান গুনাহ কোরআন শরীফের মধ্যে আগুন ধরাই দেন গুনাহ আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে আগুন ধরাই দেন গুনাহ মূর্তি পূজা করেন গুনাহ ইন যেন গুনাহ ইয়াতনো বড় গুনাহ ইদে মানুষের অন্তরের মধ্যে আঘাত দন মানুষের অন্তরের মধ্যে কষ্ট দন কিয়া হদা আল্লাহর ঘর নির্মাণ করিয়ে দে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মানুষের অন্তর বানাইয়ে দে স্বয়ং আল্লাহ পাক নিজে সুবহানাল্লাহ মায়ে করো মসাহাফ বসোজো আতশানদার কাবা জান মায়ে করো মসাহাফ বসোজো আতশানদার কাবা জান সাকিনে বুতখানা বাসি মুর্দমাজারি মকুন সাকিনে বুতখানা বাসি মুর্দমাজারি মকুন শরাফন বড় গুনাহ কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ মূর্তি পূজা করন বড় গুনাহ তার চাইয়ে আরো জঘন্য বড় গুনাহ ইদে মানুষের অন্তরের মধ্যে কষ্ট দান নাউজুবিল্লাহ মানুষের দিল তাকাত দান বেশি মারাত্মক হইল তাহলে অত প্রকৃত মুসলমান হন প্রকৃত ইমানদার হন প্রকৃত মুহাজির হন প্রকৃত মুজাহিদ হন এক লম্বা হাদিস আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم والمهاجر من هجر الخطايا والذنوب والمجاهد من جاهد نفسه في طاعة الله أو كما قال النبي عليه الصلاة والسلام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে প্রকৃত মুসলমান হন হদে জিবার মুখে এবং আতে অপর হনকিয়া কষ্ট না ভাই কি কি মুখে মানে কি হতাই আতে মানে হাজে আবার এন মনে করিয়েন হয়তো এটা তো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে মুখর হতা আতর হতা তোলে ঠ্যাং উড়িতে কি মারলা এন না আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান হইতে ওই ব্যক্তি জিবার মুখে খনিকিয়া কষ্ট না পায় আতে খনিকিয়া কষ্ট না পায় অর্থাৎ জিবার কথায় খনিকিয়া কষ্ট না পায় জিবার হাজে খনিকিয়া কষ্ট না পায় ইবইতে প্রকৃত মুসলমান তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমান বললাই মুসলমানের তারুফ পরিচয় দিয়ে দেখি দি মুসলমান হয় দি ইবাদ দ্বারা অপর খনিকে কিনা পায় কষ্ট না পায় তো আই যে প্রতিযোগিতা লাগাই আরেকজনেরও কষ্ট দিবেলাই বলে বুঝত দা আই মুসলমান ঠিক কিন্তু প্রকৃত মুসলমান আই নয় কিয়া মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুখর গান আগে হই আল্লাহর রাসূলের আতর গান হই তো পরে কিয়া মুহাদ্দিসিনে কারামাল ইয়ানার বিভিন্ন কারণ বয়ান করি হয়তো মুখে জিন কষ্ট দেয় ইন আতে কষ্ট দেয় ইন নতুন বার আরো জঘন্য হয় হতার কষ্ট জিবে আছে ইবা আতর কষ্ট তুন বার আরো কি হয় বেশি মারাত্মক হয় আতে কষ্ট দিলে কিলমের গিয়ে ফুলি গিয়ে হয় তাহলে ডাক্তার সরিয়ে তাই একটা ওষুধ টষুধ খাইলে গিয়ে কিয়া আতর কষ্টর বেন্টিজ আছে চিকিৎসা আছে ইনর মলম পাটি আছে কিন্তু হঠাৎ মানুষের দিলের মধ্যে যা আঘাত করে একটা বেন্টিজ লাগাইতে পারবে না যারা হাতুস
সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। হদব মানুষের তলুয়ার দিয়ে জিন আঘাত করে ইনর পাট্টি আছে বেন্টিজ আছে, কিন্তু মানুষের অন্তরের মধ্যে কথা দিয়ে রে ভাষা দিয়ে রে কর্কশ ভাষায় যিবা আঘাত করে ইবার হন বেন্টিজ নেই। এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আগতে মুখর হতা কই যদি কি হলাই আতর হস্তত্ব বড় মুখ হস্তত দিন বেশি মারাত্মক হয়, অথবা মুখ জিয়ে না জিয়ান দিয়ে রে উপস্থিত অনুপস্থিত উভয় জনের হস্ত দিতে রে, জীবিত মৃত উভয় জনের হস্ত দিতে রে, আর জিয়ে না যে ইয়ে না হস্ত দিতে রে যে শুধু জীবিত রে ইয়ে না হস্ত দিতে রে যে সামনে আসে দিবে রে। এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুখর হতা আগে হই প্রকৃত মুসলমান হইয়ে দে জিবার হতায় হনি কে কষ্ট না ভাই, জিবার হাজে হনি কে কষ্ট না ভাই। আবার প্রকৃত ইমানদার হন